ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার ফার্স্ট মেডিকো। তো কালকে আমি তোমাদের যে প্রফেশনাল মেরিট লিস্ট বেরিয়েছে সেটা থেকে কিছু একটা ডিসকাশন করেছিলাম। সেখান থেকে কীভাবে তোমরা সেট র্যাঙ্ক দেখছো বা তোমাদের কীরকম ক্যাটাগরি ওয়াইজ কী সেফ র্যাঙ্ক সেটা নিয়ে ডিসকাশন করেছিলাম। তো এখন জানো তোমাদের যে মেন কাজ আফটার সাকসেসফুল ভেরিফিকেশন, অফলাইন ভেরিফিকেশন, সেটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিং করা। এবার এই চয়েস ফিলিংটা তোমরা কিভাবে করবে এবং এই চয়েস ফিলিংয়ের ওপরেই কিন্তু তোমাদের যে ইনস্টিটিউট অ্যালটমেন্ট হবে, তোমাদের যে সিট পাবে তোমরা, সেটা কিন্তু ডিপেন্ড করছে চয়েস ফিলিংয়ের ওপর। এটা যদি তোমরা ঠিকঠাকভাবে করো তাহলে তোমরা কিন্তু ভালো কলেজ পাবে, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী প্রপার কলেজ পাবে। এখানে যদি তোমরা কোনো গণ্ডগোল করো তাহলে কিন্তু তোমার র্যাঙ্কে যে কলেজটা পাওয়ার কথা ছিল সেই কলেজটা হয়তো পাচ্ছ না, তাহলে কিন্তু তার থেকে কম র্যাঙ্কে যে কলেজটা পাওয়া যায় সেই কলেজটা কিন্তু তোমরা পাবে। তো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ ইন ইউর কাউন্সেলিং প্রসেস। তো এইটা কিন্তু তোমাদের সকলকে খুব ভালো করে সাবধানতার সঙ্গে করতে হবে। আর একটা জিনিস, তোমাদের চয়েস ফিলিংয়ে এখনও টাইম আছে। কেউ এত তাড়াতাড়ি চয়েস লক করবে না, কারণ কিছুক্ষণ হতেই পারে কোনো একটা সময় তোমরা ডিসিশন চেঞ্জ করলে যে এই কলেজটাকে আমি হয়তো পরে রাখবো, এটাকে আগে রাখবো। তো সাফিসিয়েন্ট টাইম হাতে রেখে চয়েস লক করবে, কিন্তু খুব তাড়াতাড়ি করে বা খুব তাড়াহুড়ো করে করবে না, কারণ এতে কিন্তু ভুল হওয়ার টেন্ডেন্সি আরও বেশি থাকে। তো আজকের এই ভিডিওটা মেনলি চয়েস ফিলিং ফর স্টেট কাউন্সিলিং 2025 ওয়েস্ট বেঙ্গল। এখানে আমি প্রত্যেকটা কলেজের কি সিকোয়েন্সে একটা বেস্ট লিস্ট যেটা হয়, বেস্ট লিস্ট আমি যেটা বানিয়েছি তোমাদের সকলের জন্য। এবার দেখো, প্রত্যেকের প্রেফারেন্স আলাদা থাকে। অনেকের হয়তো প্রেফারেন্স এটা থাকতে পারে যে বাড়ির কাছে আমি কলেজ নেব, তো তারা কিন্তু বিভিন্ন কলেজকে বাড়ির কাছে রাখে, হয়তো দূরে যাবে না বলে তারা কিন্তু ওপরের যে কলেজগুলো আছে সেগুলোকে অনেক সময় কিন্তু স্কিপ করে। তো তাদের কথা আমি বলছি না, ইন জেনারেল যে লিস্টটা হওয়া উচিত সমস্ত ক্যান্ডিডেটদের, সেই লিস্টটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি সিকোয়েন্সিয়ালি পরপর। তো কেন ধরেছি এটাও আমি ওখানে ডিসকাস করব। সবার প্রথমে কলেজ যে তোমরা চুজ করবে তার কয়েকটা সিকোয়েন্সের, এই যে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিংয়ের কোন সিকোয়েন্সে কোন কলেজে রাখছো এটা কিন্তু তোমাদের কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। কি সেই ফ্যাক্টর না, ফার্স্ট তোমরা ধরতে পারো ডিস্টেন্স। এটা অনেকের কাছেই মেন ফ্যাক্টর যে বাড়ি থেকে ডিস্টেন্স কত। অনেকেই দূরে কলেজ যেতে চায় না, বা অনেকেই চায় যে নতুন জায়গা এক্সপ্লোর করব। তো এই জন্য কিন্তু ডিস্টেন্সটা অনেকের কাছেই ম্যাটার করে। তো ডিস্টেন্স অনুযায়ী তোমরা তোমাদের কলেজ রাখতে পারো। নাম্বার 2, যেটা সবার মনেই কোয়েশ্চেন আসে, অ্যাকাডেমিক্স। কোন কলেজের অ্যাকাডেমিক্স ভালো, কোন কলেজের অ্যাকাডেমিক্স খারাপ? দেখো, একটা কথা পরিষ্কার বলতে, এমবিবিএসের কলেজ ওয়াইজ খুব একটা বেশি কিছু অ্যাকাডেমিক্স ভ্যারি করে না, কারণ এখানে পুরোটাই তোমাদের পড়ার কাজ, এবং ফাইনাল ইয়ার বা ইন্টার্নশিপে তোমাদের ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স কিছু তোমরা করতে পারবে, তোমরা ক্লিনিক্যাল এক্সপোজার পাবে। তো অ্যাকাডেমিক্স নিয়ে এখানে মাথা ঘামানো খুব একটা দরকার নেই। প্রত্যেকটা কলেজের অ্যাকাডেমিক্স ভালো, প্রত্যেকটা কলেজেরই কিন্তু অ্যাকাডেমিক্স সেম। তো ডিস্টেন্স গেল, অ্যাকাডেমিক্স গেল। এবার আরও কিছু থাকে যে কলকাতার দিকের কলেজ নাকি পেরিফেরি কলেজ, তো সেটা কিন্তু ডিপেন্ডস আপন ইউ, যে কোন কলেজ তোমরা নেবে। কলকাতা পেলে সেটাকে ছেড়ে দেবে নাকি নিজের বাড়ির কাছে নেবে, সেটা কিন্তু পুরোপুরি তোমার ব্যাপার। এইগুলো কিন্তু ম্যাটার করে, মানে ছাত্রদের বা স্টুডেন্টদের মাইন্ডে কিন্তু এগুলো আসে যে কোন কলেজটা ভালো, কোন কলেজটা বড়, কোন কলেজের হোস্টেল ভালো, কোন কলেজের রুম ভালো, কোন কলেজের খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, কোন কলেজের বড় ফেস্ট হয়। এগুলো সবকটা কিন্তু চয়েস ফিলিংয়ের সময় কিন্তু সবার মাথায় আসে। তো আমি যেটা বলবো, যে লিস্টটা, সেই লিস্টটা কিন্তু ইন জেনারেল স্টুডেন্টদের যে লিস্ট হয়, যে প্রেফারেন্স লিস্ট হয়, সেটাই কিন্তু আমি এখানে বলেছি। তো প্রথমেই চলে আসা যাক ফার্স্ট চয়েসে, সেটা হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা। প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডস দেখে বলা যায় যে স্টুডেন্টদের প্রত্যেকেরই পছন্দের তালিকায় দুটো কলেজ কিন্তু সবার উপরে থাকে। একটা হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, আর একটা হচ্ছে IPGMER কলকাতা, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, বা যেটাকে সংক্ষেপে বলে PGNSSKM হসপিটাল। সো এই দুটো কলেজ কিন্তু সবার প্রায়োরিটি লিস্টের ওপরের দিকে থাকে। এবার প্রোজ অ্যান্ড কনস কী কী না, MCK হচ্ছে, তোমরা সকলেই জানো, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ, মানে এশিয়ার সব থেকে পুরানো কলেজ বলা হয়। তো সেখানে কিন্তু হেরিটেজটা অবশ্যই ম্যাটার করে, তো অনেকে এই জন্যই MCK প্রেফার করে। এছাড়াও MCK PG সব
কি বললাম, সব কলেজেই কিন্তু অ্যাকাডেমিক্স সেম হয়, অ্যাকাডেমিক্যালি কিন্তু খুব একটা বেশি পার্থক্য হয় না। তো ফার্স্ট চয়েস তোমরা এমসিকে রাখতে পারো, সেকেন্ড চয়েসে তোমরা আইপিজিএমআই রাখতে পারো, যার যেটা সুবিধা, যার যেটা ভালো লাগে সেটা তোমরা রাখতে পারো। থার্ড চয়েস তোমরা রাখতে পারো এনআরএসকে, এটাও একটা খুব ভালো কলেজ। ফোর্থ চয়েস তোমরা রাখতে পারো আরজি করকে। ফিফথ চয়েস তোমরা রাখতে পারো সিএনএমসিকে। তো এটা হচ্ছে কলকাতার মেন যে 5টা কলেজ, সেই 5টা কলেজ আমি এখানে কিন্তু বললাম, তাদের সিকোয়েন্সটাও বললাম। এবার র্যাঙ্ক ওয়াইজ তোমরা কে কোন কলেজ অ্যালট হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই সিকোয়েন্সে তোমরা কিন্তু রাখতে পারো। কলকাতা আসার পরই যে কলেজটা প্রত্যেকটা স্টুডেন্টের পছন্দ, কারণ প্রিভিয়াস ইয়ার্সের যে কাট অফ ট্রেন্ড সেটা কিন্তু এটাই বলে, সেটা হচ্ছে সাগর দত্ত। তো তোমরা এটা রাখতেও পারো। নাম্বার 7 তোমরা রাখতে পারো বর্ধমান মেডিকেল কলেজ, খুব পুরনো মেডিকেল কলেজ, ওয়েল এস্টাবলিশড, ভালো পেশেন্ট লোড, সেগুলো তোমরা রাখতে পারো। প্রথমেই কলকাতার 5টা কলেজ রাখতে বলছি, কারণ কলকাতায় যথেষ্ট পেশেন্ট লোড আছে এবং এই 5টা কলেজ কিন্তু বেশ পুরনো কলেজ এবং বহু দিনকার কলেজ। তো এরপর সাগর দত্ত একটু নতুন কিছু দিনের কলেজ, বর্ধমান এটাও কিন্তু বহু পুরনো কলেজ। ইএসআইসি যোগা এটা হচ্ছে একটু আলাদা রকমের, এর ব্যাপার আছে, এর এক্সট্রা কিছু প্রোজও আছে এবং কনসও আছে। প্রোজ কি না, এটা হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট। কনসের মধ্যে কি করছে না, 1 ইয়ার এক্সট্রা সার্ভিস বন্ড, 1 ইয়ার এক্সট্রা সার্ভিস বন্ড, 1 বছরে কিন্তু এক্সট্রা একটা সার্ভিস বন্ড আছে, সেটা ইএসআইসি যোগার ক্ষেত্রে। এবং সেখানটা কিন্তু এই 5.5 বছরের যে এমবিবিএস, তারপরে কিন্তু তোমাদের সেই সার্ভিস বন্ডটা না করলে তোমরা কিন্তু সার্টিফিকেট বা ডিগ্রি পাবে না। আর এর যে ফি সেটা অন্যান্য যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, তার থেকে কিন্তু তুলনামূলকভাবে সামান্য বেশি। তো যোগা গেল। জেএনএম কল্যাণী তোমরা এটাও দেখতে পারো, এটাও মোটামুটি কয়েকদিন হয়ে গেল কলেজটার, তো ভালোই বেশ এস্টাবলিশড কলেজ কল্যাণীতে, তোমরা এটাও দেখতে পারো। নাম্বার 10 যেটা আছে বারাসাত, এটা 2022-এর কলেজ, বাট স্টুডেন্টদের প্রেফারেন্সে সেটা কেন থাকে না, এটা কাছাকাছি, কলকাতার কাছাকাছি, তো এই জন্য কিন্তু অনেক স্টুডেন্ট এটা প্রেফার করে ডিউ টু ডিস্টেন্স। অনেকে ওই বাড়ির কাছাকাছি নিতে চায় বা কলকাতার কাছাকাছি নিতে চায় কলকাতা সিটি লাইফের জন্য, তো অনেকেই কিন্তু এই যে বারাসাতটাকে এই জন্যই কিন্তু আগে রাখা হয়। ডায়মন্ড হারবার কলেজ 2019 সালে খুলেছে, তোমরা এটা এরপর রাখতে পারো। এটাও মোটামুটি ভালোই পেশেন্ট লোড তোমরা এখানে দেখতে পাবে আর ডায়মন্ড হারবারের ক্ষেত্রে, এটা তোমরা রাখতে পারো। এরপর যে কলেজটা আছে সেটা হচ্ছে বাঁকুড়া, বেশ পুরনো কলেজ, ওয়েল এস্টাবলিশড, ভালো অ্যাকাডেমিক্স আছে এবং টার্সিয়ারি হসপিটাল যেগুলো আছে তাদের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য গুড ইনস্টিটিউট। তো বাঁকুড়া রাখতে পারো, যাদের সাউথ বেঙ্গলে বাড়ি তারা বাঁকুড়া প্রথমে রাখতে পারো, ভালো কলেজ। এবং এরপর আসছে কিন্তু এনবিএমসিও খুব পুরনো কলেজ, ওয়েল এস্টাবলিশড কলেজ এবং এর যে পেশেন্ট লোড, একটা হিউজ এরিয়া থেকে কিন্তু পেশেন্ট এনবিএমসিতে আসে, তো ভ্যারাইটিস অফ পেশেন্ট কিন্তু এখানে অনেক বেশি। এখানে কিন্তু পাশাপাশি যে কান্ট্রি আছে বা স্টেট আছে সেখান থেকেও কিন্তু প্রচুর পেশেন্ট এখানে আসে, তো এখানে কিন্তু পেশেন্ট লোড বেশ ভালো আছে। নর্থের যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু এইটা প্রেফারেন্সে তারা কিন্তু এই বাকি যে কলেজগুলো আমি বললাম এদেরও আগে রাখে। তো সাউথের যারা আছো তাদের জন্য বলবো বাঁকুড়া অবধি বা তার আগে যে কলেজগুলো সেগুলো যদি তোমরা না পাও তাহলে অবশ্যই কিন্তু এনবিএমসিকে তোমরা বাকি কলেজের থেকে আগে রাখতে পারো। এরপরে আসছে মিদনাপুর, এবার যে কলেজগুলো সেগুলো কিন্তু খুব কাছাকাছি কাট অফ চায়, কারণ এই যে স্টুডেন্টদের প্রেফারেন্স, কাট অফ পুরোটাই নির্ভর করে স্টুডেন্টদের কী প্রেফারেন্স তার ওপর। তো মিদনাপুর আছে, তারপর তোমরা মুর্শিদাবাদ রাখতে পারো, মালদা, তারপর প্রফুল্লচন্দ্র সেন যেটা আরামবাগের সেটা রাখতে পারো, শরৎচন্দ্র হাওড়ায় যেটা হয়েছে, এগুলো সব নতুন কলেজ। রামপুরহাট এটা 2019-এর কলেজ রাখতে পারো, রায়গঞ্জ রাখতে পারো, এরপর দেবেন মাহাতো রাখতে পারো, তারপর তোমরা তাম্রলিপ্ত রাখতে পারো, ঝাড়গ্রাম বা কোচবিহার,
জলপাইগুড়ি, এগুলোকে তোমরা কিন্তু তোমাদের নিজস্ব সিকোয়েন্স মধ্যে রাখতে পারো। কিন্তু প্রথম দিকের যে কলেজগুলো আছে সেই কলেজগুলো কিন্তু অবশ্যই একটু ভেবেচিন্তে রাখবে, কারণ চয়েস ফিলিংয়ে যদি তোমরা ঠিকঠাক মতো ফিল আপ করতে না পারো তাহলে কিন্তু হয়তো তোমার র্যাঙ্কে তোমার একটা আরও মানে টপ কাট অফের কলেজ পেতে সেইটা কিন্তু তোমরা পাবে না। তোমরা কিন্তু ভুল করলে একটা লো কাট অফের কলেজ কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ডে অ্যালট হবে। তো আজকের ভিডিওটা এই চয়েস ফিলিং নিয়েই ছিল। আমি একটা যে মোস্টলি আমার যেটা মনে হয়েছে যে এটা একটা ভ্যালিড চয়েস ফিলিং লিস্ট, সো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি প্রত্যেকটা ডাউটের রেসপন্স দেবো। এবং তোমরা আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে, যে লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে, সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো। তোমরা সেখানে কিন্তু তোমাদের যা ডাউট আছে সেগুলো ডিসকাস করতে পারো, আমি সেখানেও কিন্তু তোমাদের রেসপন্স দেবো। এবং এই ছিল আজকের ভিডিও। তো যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো মাথায় রেখো। আর চয়েস লকিং, যেটা চয়েস লক করে দিলে কিন্তু তোমরা আর সেটাকে পাল্টাতে পারবে না, আর নতুনভাবে সেগুলো ফিল আপ করতে পারবে না। তাই চয়েস লকিংটা এত তাড়াতাড়ি করার দরকার নেই। কিন্তু চয়েস লক করতে কিন্তু কেউ ভুলবে না, কারণ এটা অটোমেটিক্যালি অটো লক হয়ে যায়, বাট সেই রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। সময় হাতে থাকতে থাকতে কিন্তু তোমরা চয়েস লক করবে, কারণ লাস্টের দিকে হয়তো অনেক সময় বিভিন্ন টাইমে সার্ভার প্রবলেম হতে পারে। তো একদম লাস্ট মিনিটের জন্য ফেলে রাখবে না, হাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম নিয়ে কিন্তু তোমরা চয়েস লকিংয়ের যে প্রসিডিওরটা সেটা কিন্তু কমপ্লিট করবে। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিও। আর সবার কাছে ভিডিওটা তোমরা পৌঁছে দাও, শেয়ার করে দাও। আর আরও নতুন নতুন আপডেট পেতে এবং নতুন নতুন ইনফরমেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরপরেও বিভিন্ন নিউ টপিকস নিয়ে ভিডিও আসবে। অ্যাডমিশনের কী কী ডকুমেন্ট লাগবে বা তোমাদের যে প্রবাবল কাট অফ সেটা নিয়েও কিন্তু ভিডিও আসবে, সেটা নিয়ে আমার ক্যালকুলেশন চলছে, সেটা নিয়েও ভিডিও আমি অবশ্যই তাড়াতাড়ি বানাবো। তো আজকের চয়েস ফিলিং নিয়ে ভিডিও এটুকুই ছিল। আশা করি তোমরা সকলেই খুব ভালো করে কাউন্সেলিং করছো এবং প্রত্যেকেই একটা তোমাদের যে ডিজায়ার্ড কলেজ সেখানে কিন্তু তোমরা সিট পেয়ে যাবে, তোমরা সেখানে ভর্তি হবে এবং পড়াশোনা কন্টিনিউ করবে, এটুকুই আশা করব। এবং আজকের জন্য এটুকুই। চলো টাটা, বাই বাই।